অন্তর্বর্তী সরকার যেটা অন্তর্বর্তী সরকারের তো ম্যান্ডেট আসলে তো হলো যে দেশে একটা দ্রুততম সময়ের মধ্যে একটা হলো নির্বাচনের ব্যবস্থা করা, যেটা হলো যে সম সুযোগ সম্বলিত মাঠ হতে হবে এবং সকল রাজনৈতিক দলের ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতে হবে। এখন এই যে আমাদের যে শ্রমশিল্পে অসন্তোষ বা অন্যান্য শিল্পে যে যদি অসন্তোষ দেখা দেয়, এগুলো তো হয়তো আমরা তো অ্যান্টিসিপেট করি নাই, হঠাৎ হয়তো এই ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে। এখন যদি অসন্তোষ দেখাই দেয়, যেহেতু তারা সরকারের দায়িত্ব আছে, তাহলে হলো এই অসন্তোষ নিবারণের দায়িত্ব তাদের। তো সরকারের পক্ষ থেকে তো যখনই যেখানে অসন্তোষ হচ্ছে, আমি দেখেছি যে তারা তাদের সামর্থ্যমতো বা তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে যে এই অসন্তোষ নিবারণের জন্য বা অসন্তোষ দমনের জন্য। এখন শ্রমিকদের যেটা বাবুল সাহেব বলেছেন যে কোনো কারখানায় যদি তাদের যে মজুরি যেটা মাসিক মজুরি যেটা এবং মাসিক মজুরি যদি বকেয়া পড়ে এবং এটা যদি 2-3 মাসের বকেয়া হয়ে যায়, তাহলে তো ধরেন শ্রমিকরা তো অসন্তোষ অবশ্যই দেখা দিবে। এবং এটা হলো যে আমি বলবো যে এটার জন্য তো মালিক পক্ষ যারা, তাকে তো তিনি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে হয়তো অতীতে তিনি অনেক লাভবানও হয়েছেন, এখন হয়তো বিভিন্ন ব্যাংকের অসামর্থ্যের কারণে বা বিভিন্ন ব্যাংক অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে হয়তো ঠিকমতো হয়তো ফাইন্যান্স করতে পারছে না, অর্থাৎ যে সকল ব্যাংক থেকে তারা ফাইন্যান্স নিত। আমাদের যে পোশাক শিল্পের যে সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে যে আমরা যে পোশাক রপ্তানি করি, সেটা তো হচ্ছিল একটা প্রতিযোগী বাজার। এখন এই প্রতিযোগী বাজারে যদি আপনাকে পোশাক রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দেশের অভ্যন্তরে আমাদের যে স্থিতিশীলতা বলেন বা স্ট্যাবিলিটি বলেন, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আমি দেখেছি যে সরকার কিন্তু এটা অন্তর্বর্তী সরকার হলেও এবং এটা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট না হলেও তারা কিন্তু এই সকল সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। এবং এই যে আমাদের যে আজকে যে শিল্প সেক্টরে যে অসন্তোষ, এগুলো তো এই অসন্তোষের পিছনে তো কোনো না কোনো মহলে তো ইন্ধন আছে, ইন্ধন ছাড়া তো এটা তো হতে পারে না। তো আমি তো ওই জন্যই আপনাকে বললাম যে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে মালিক শ্রমিক সম্পর্ক অধিকাংশ কারখানায় কিন্তু অত্যন্ত হলো মধুর। তাহলে সেই মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু কিছু কারখানার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অসন্তোষ হচ্ছে। এবং আমাদের যে শামীম সাহেব যেটা বললেন যে কারখানায় অসন্তোষ, তিনি তার নিজের কারখানায় আগুন না দিয়ে পাশের কারখানায় আগুন দিচ্ছেন। এটার অর্থ হচ্ছে এর পিছনে একটা শক্তি আছে। এই শক্তি হলো যে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা দেশকে অস্থিতিশীল করে তাদের নিজস্ব যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়ন করতে চায়। ধন্যবাদ আপনাকে।